ঢাকায় যদি একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় তবে আপনি কি নিরাপদ? ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে একটি পারমাণবিক বোমা পড়ল। চারদিকে শিক্ষার্থীদের আড্ডা, ধোঁয়া ওঠা চায়ের কাপ, হাসি, গল্প, স্লোগান যেন এক জীবন্ত শহরের স্পন্দন। হঠাৎই অদ্ভুত এক আলোর ঝলক। প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের পর ঠিক কি ঘটবে, কিংবা এর ভয়াবহতা সবকিছুকে কত দ্রুত গ্রাস করবে। 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় ও ফ্যাটম্যানের ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীর চোখে এখনো এক দুঃস্বপ্ন। তবে ভয়ের বিষয় হলো আধুনিক পারমাণবিক অস্ত্র সেগুলোর তুলনায় প্রায় 60 গুণ বেশি শক্তিশালী। আজকের দিনে বিশ্বে প্রায় 13,000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে, যা মানব সভ্যতার অস্তিত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। এদিকে সম্প্রতি আমেরিকা ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক আলোচনার টেবিলে রীতিমতো হট টপিকে পরিণত হয়েছে এই মারণঘাতী অস্ত্র, যেখানে সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: এই যুদ্ধ কি শেষমেশ পারমাণবিক যুদ্ধের রূপ নেবে? এর উত্তর হয়তো সময়ই বলে দিবে। এমন বাস্তবতায় দাঁড়িয়ে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঠিক কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে তা বোঝার জন্য আজ আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি 1 মেগাটনের পারমাণবিক বোমার বিস্ফোরণ হলে ঢাকা তথা বাংলাদেশের ভাগ্যে ঠিক কি ঘটবে। বিস্ফোরণের 1 সেকেন্ডেরও কম সময়ে টিএসসির আকাশে তৈরি হবে 2 থেকে 3 কিলোমিটার ব্যাসার্ধের একটি বিশাল আগুনের বৃত্ত, যার ভেতরের তাপমাত্রা হবে সূর্যপৃষ্ঠের চেয়েও বেশি। বিজ্ঞান বলছে কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে এই বলয়ের ভেতরে থাকা গাছ, ভবন, মানুষ সবকিছু প্লাজমায় রূপ নিবে। অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ে সবকিছুই ছাই হয়ে যাবে। একবার কল্পনা করুন, আপনি টিএসসিতে বসে চায়ের কাপে চুমুক দিতে যাচ্ছেন, ঠিক তখনই বিস্ফোরণ। সেক্ষেত্রে চায়ের কাপে চুমুক দেওয়ার আগেই আপনি বাতাসে মিলিয়ে যাবেন। এই পরিবর্তন এতটাই হিংস্র যে প্রথম কয়েক সেকেন্ডেই শাহবাগ থেকে বাংলা মোটর, নিউ মার্কেট থেকে খামারবাড়ি প্রায় সবকিছুই ছাই হয়ে যাবে। ফলে মানচিত্রে এই জায়গাগুলোর কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। এখানেই শেষ নয়, বিস্ফোরণের দ্বিতীয় ধাপে তাণ্ডব চালাবে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ। মুহূর্তের মধ্যেই যার ব্যাসার্ধ হবে 13 থেকে 15 কিলোমিটার। টিএসসি যদি কেন্দ্র হয় তবে তার প্রভাব মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী এমনকি উত্তরা পর্যন্ত পৌঁছে যাবে। একবার চিন্তা করুন, আপনি রামপুরা কিংবা হাতির ঝিলের রাস্তায় হাঁটছেন, কোনো শব্দ আপনার কানে আসার আগেই আপনি সহ চারপাশের সবকিছু জ্বলতে শুরু করলেন। কতটা বিভৎস হতে পারে এই দৃশ্য। এরপর তৃতীয় ধাপে ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। অগ্নিবলয়ের উচ্চচাপে সৃষ্ট শকওয়েভের কারণেই মূলত এটি ঘটে, যা ছড়িয়ে পড়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে। বায়ুর এই দেয়াল এমন এক চাপ সৃষ্টি করবে যা প্রায় 20 কিলোমিটার এলাকার শক্তপোক্ত কংক্রিট ভবন মুহূর্তেই ধ্বংস করে দেয়। ধরুন আপনি বিস্ফোরণ থেকে 20 কিলোমিটার দূরে আছেন, কোনো এক ভবনের ছাদে। হয়তো দূরের অদ্ভুত আলো দেখে ছবি তুলতে নিজের ফোনটি বের করলেন, কিন্তু ছবি তোলার আগেই আপনার ভবনটি চোখের পলকে ধসে পড়বে। মুহূর্তের মধ্যেই পুরো শহরকে এক অপ্রতিরোধ্য আগুনের ভাটিতে পরিণত করবে। চতুর্থ ধাপে আকাশে দেখা যাবে মাশরুম আকারের বিশাল এক মেঘ। প্রাণঘাতী কার্বন কণা সংবলিত তেজস্ক্রিয় এই মেঘ বাতাসের দিক ও গতির উপর নির্ভর করে 50 থেকে 80 কিলোমিটার দূর পর্যন্ত ছড়াতে পারে। অর্থাৎ এই দুর্যোগ দ্রুতই নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ফলে প্রাণ হারাতে পারে লক্ষ লক্ষ মানুষ। ধরুন দৈব কারণে এ যাত্রায় আপনি কোন রকম বেঁচে গেলেন, তবুও আপনার জীবন হয়ে উঠবে চরম দুর্বিষহ। চারপাশে কেবল যন্ত্রণাকাতর মানুষের আর্তনাদ, চিকিৎসা নেই, পানি নেই, খাবার নেই, কারো সাহায্যও নেই। চারপাশের রাস্তাঘাট, নৌবন্দর, বিমানবন্দর, মোবাইল নেটওয়ার্ক সবকিছুই শেষ। আদতে শহরটা হয়ে যাবে একটি ধ্বংসস্তূপ। এছাড়া বিস্ফোরণের বিপুল পরিমাণ কার্বন ও ধোঁয়া সূর্যালোককে পৃথিবীতে আসতে বাধা দেয়, আর সূর্যালোক কমে গেলে কমে যায় বৈশ্বিক তাপমাত্রা। শুরু হয় নিউক্লিয়ার উইন্টার। অন্যদিকে তাপ বায়ুমণ্ডলের উপরের স্তরে আটকে থাকায় ক্ষতিগ্রস্ত হয় ওজোন স্তর। এর প্রভাবে শুরু হয় অ্যাসিড বৃষ্টি, যার ফলে ঢাকা ও তার আশেপাশের এলাকায় খাদ্যশস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। তখন সৃষ্টি হবে দুর্ভিক্ষ, যা বিস্ফোরণের চেয়েও বেশি প্রাণহানি ঘটাতে পারে। ফলে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে একটিমাত্র ভুলই হতে পারে মানবজাতির জন্য এক চূড়ান্ত আত্মঘাতী সিদ্ধান্ত, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথই থাকবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সকল আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে যুক্ত থাকুন ইনসাইটের ফেসবুক পেজে।